বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একজন দিনী ভাই প্রশ্ন রেখেছেন বাচ্চাদের পুতুল খেলা সম্পর্কে। সে পুতুল কোনো মানুষের হোক অথবা জীবজন্তুর হোক, এটা বৈধ কিনা বাচ্চাদের জন্য। এ বিষয়ে উত্তর হলো যে ছবি ফটো সম্পর্কে অনেক অনেক নিষেধাজ্ঞা এসেছে। ফটো যারা তুলে তাদের শাস্তি সম্পর্কে এসেছে যে তাদেরকে জাহান্নামে আযাব দেওয়া হবে। এক কথায় ফটোর নিষেধাজ্ঞা মর্মে অনেক অনেক হাদিস এসেছে। এবং বর্তমান জামানার ক্যামেরা, গ্রাফির ফটো, এগুলো সেই ফটোর আওতাভুক্ত কিনা এ বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করেছি, যার পুনরাবৃত্তি এখানে নিষ্প্রয়োজন। এখানে এতটুকু বলবো যে বাচ্চাদের জন্য পুতুল খেলা এটা ওই সমস্ত হাদিসের আওতাভুক্ত নয় বলে অনেক উলামায়ে দ্বীন স্ট্যাটাস দিয়েছেন। অর্থাৎ তারা বলেন যে এটা খাস, অর্থাৎ বাচ্চাদের জন্য, বিশেষ করে ছোট ছোট মেয়েদের জন্য বৈধ রয়েছে এইভাবে ওই পুতুল খেলা। এ মর্মে তারা দলিল হিসেবে পেশ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলকে, যে উনি মেয়ে পুতুল নিয়ে খেলেছিলেন। এ মর্মে বুখারী শরীফে হাদিস রয়েছে। অনুভবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু ছোট ছিলেন, অপ্রাপ্ত বয়সে তার বিয়ে হয়েছিল, এই জন্য উনি খেলাধুলা করতেন। আর একটা খেলার দৃশ্য পাওয়া যায়, সেটা হলো যে উনি ঘোড়া নিয়ে খেলতেন, মানে ঘোড়া পুতুল নিয়ে খেলতেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অথবা খায়বার যুদ্ধ থেকে ফিরে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করেন, মা আয়েশার ঘরে প্রবেশ করেন। ওই সময় মা আয়েশার ঘরে জানালায় হোক বা আলমারিতে হোক পুতুল ছিল, ঘোড়া পুতুল ছিল। পর্দার কাপড় সরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেন এই পুতুলগুলিকে। সেখানে দেখতে পান ওই মেয়ে পুতুল, অনুভাবে দেখেন যে ওর মাঝে একটা ঘোড়া রয়েছে যার দুটা পাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাজা, এটা কি? মানে ঘোড়াকে দেখে বললেন, ইশারা করে বললেন, এটা কি? তো উনি বলেছিলেন ফারাস, এটা হলো ঘোড়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার কি দুটো পাখা থাকে, ডানা থাকে? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আপনি কি শোনেননি যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ায় পাখা ছিল? এটা কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে হাসেন, মা আয়েশা বলেন যে আমি তার মাড়ির দাঁত পর্যন্ত দেখেছি। সুনান আবু দাউদের হাদিস। দেখা যাচ্ছে যে এই ডল পুতুল ব্যবহার বিষয়ে দুখানা হাদিস পাওয়া গেল। একটা হাদিস মেয়ে পুতুল নিয়ে মা আয়েশার খেলা করা, যেটা বুখারী শরীফ হাদিস দ্বারা প্রমাণ। দেখুন বুখারী শরীফ 5779 নম্বর হাদিস, মুসলিম শরীফ 2440 নম্বর হাদিস। আবার ঘোড়া নিয়ে খেলারও হাদিস আমরা পেলাম মা আয়েশার বিষয়ে, সুনান আবু দাউদের হাদিস। দেখুন সুনান আবু দাউদ 4932। সুতরাং মা আয়েশার খেলা যেহেতু প্রমাণ হয়ে গেছে এবং ওই সময় উনি বালিকা ছিলেন, ছোট্ট মেয়ে ছিলেন, তো তার খেলা যেহেতু প্রমাণ হয়েছে পুতুল নিয়ে, এই ঘোড়া পুতুল নিয়ে, অনুভাবে মেয়ে পুতুল নিয়ে, মানুষ পুতুল নিয়ে, অতএব মেয়েদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য, অনুভাবে ছোট ছেলেপিলে, নাবালেক, অপ্রাপ্ত বয়স্কদের জন্য এ জাতীয় পুতুল নিয়ে খেলা বৈধ রয়েছে। যদিও কেউ কেউ আপত্তি তুলেছেন যে বর্তমান জামানার পুতুল আর সেকালের পুতুল নয়, কারণ এখনকার জামানার পুতুল
অনেকটাই মডিফাই হয়ে একেবারে আসলেই মানুষের মতো দেখায়, আসলেই প্রাণীর মতো দেখায়, প্রাণীর ছবি যদি হয়ে থাকে, পুতুল হয়ে থাকে। তো এই জন্য কিছু কিছু উলামা দ্বীন এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন এবং এটাকে বলতে চেয়েছেন যে এগুলো চলবে না। পক্ষান্তরে জমহুর উলামা দ্বীন, এই উম্মতের অধিকাংশ উলামা দ্বীন এদিকে গিয়েছেন যে না, চলবে। এবং লাজনা দায়েমার ফতোয়া এটাই, তারা বলেছেন এটা জায়েজ রয়েছে। লাজনা দায়েমার মুফতিয়ানে কেরাম বলেছেন যে বাচ্চা ছেলেদের জন্য এ জাতীয় পুতুল খেলা বৈধ রয়েছে। এটা যদিও আকৃতি আকারে হয় না কেন, অর্থাৎ তার বডি যদি দেখা যায় তবুও চলবে। অবশ্য বলেছেন এখানে একটু ইখতিলাফ রয়েছে। এরপর তারা বুখারী শরীফে, এরপরে এই সমস্ত মুফতি মহোদয়গণ বুখারী শরীফের হাদিস এনেছেন, যা একটু পূর্বে আমি উল্লেখ করলাম, মা আয়েশার ওই পুতুল নিয়ে খেলা করা। সে হাদিসের ভিতরে বিস্তৃত বলা হয়েছে যে মা আয়েশা খেলা করতেন এবং তার সাথে অন্যান্য বাচ্চা মেয়েরা খেলতো এই পুতুল নিয়ে, মেয়ে পুতুল নিয়ে, পুতলার পুতুল নিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলে তারা সরে যেতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাদেরকে ডেকে আনতেন, যার ফলে তারা মা আয়েশার সাথে খেলতেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা আয়েশা পুতুল নিয়ে খেলা করেছেন, মেয়ে পুতুল নিয়ে খেলা করেছেন। অতএব পুতুল নিয়ে খেলা করার বৈধতা প্রমাণ হয়ে গেল বাচ্চাদের জন্য। তবে পুতুল টুতুল দিয়ে শখের সাজানো এটা মুসলিমদের চরিত্র নয়। পুতুল নিয়ে মেয়ের ছোট বাচ্চারা খেলাধুলা করবে এবং এটা যেখানে সেখানে পড়ে থাকবে, কোন রূপে এটা শখের যেন সাজানো না হয়, এতটুকু ইনশাআল্লাহ বৈধ রয়েছে। আল্লামা ইবনে উসাইমিন বর্তমান জামানার পুতুল দেখে আশ্চর্য হন এবং উনি আশ্চর্য হওয়ার কারণ হিসেবে বলেন যে এই পুতুলগুলি এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন আসলেই মানুষ, আসলেই বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, মানে কান্না হাসি সবকিছু দেখা আছে। এরপর উনি বলেন যে এই সমস্ত পুতুলগুলো জায়েজ হওয়ার বিষয়ে আমার অন্তরে খটকা রয়েছে। এরপর উনি বলেন যে আমি এটাকে হারাম বলতে পারবো না, অকাট্যভাবে হারাম বলতে পারবো না। এবং এর কারণ হিসেবে বলেন যে মা আয়েশা পুতুল নিয়ে খেলা করেছেন। তো যা হোক, বাচ্চা মেয়েদের জন্য, বাচ্চা ছেলেদের জন্য পুতুল নিয়ে খেলা বৈধ রয়েছে ইনশাআল্লাহ। সৌদি আরব এটাই বলেছেন। তারা বলছেন ইয়াজুজু ইত্তিখাযু সুওয়ারিন লিয়ালআবা বিহা সিবিয়ান ওয়ালাউ কানাত মুজাসসামাতান। বাচ্চা ছেলেদের জন্য বৈধ রয়েছে পুতুল নিয়ে খেলা করা, ফটো নিয়ে খেলা করা, যদিও এটা আকৃতি আকারে থাকে, মানে যদি আর কায়া দেখা যায়, মানে বডি পাওয়া যায়, মানে ছায়া বিশিষ্ট বডি হয়, বডি আকারও হয়, তবুও বৈধ রয়েছে। আলা খিলাফিন ফি যালিক, যদিও এখানে ইখতিলাফ রয়েছে। এরপরে বুখারী হাদিস দিয়ে দলিল দেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাচ্চা ছেলে মেয়েদের জন্য পুতুল খেলার বৈধতা রয়েছে। সৌদি আরব লাজনা দায়েমা ফতোয়া দিয়েছেন। এই লাজনা দায়েমার অর্থাৎ স্থায়ী ফতোয়া বলে চেয়ারম্যান হলেন ইবনে বাজ। অবশ্য ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ায় আলাদাভাবে বলতে গিয়ে উনি বলেছেন, এটাকে বৈধ বলতে গিয়ে উনি বলেছেন যে উত্তম হলো, সতর্কতা হলো পরিত্যাগ করা বর্তমান জামানার পুতুলগুলি, যেগুলো একেবারে এই মানুষের আকৃতিতে সাজানো হয়েছে, তৈরি করা হয়েছে বা জীবজন্তুর আকারে তৈরি করা হয়েছে, একেবারে হুবহু জীবজন্তুই মনে হচ্ছে বা মানুষ মনে হচ্ছে। উনি বলেন যে এই জাতীয় পুতুলগুলি পরিত্যাগ করাটাই হলো অধিক সতর্কতা। কিন্তু উনি অকাট্যভাবে এটাকে না করেননি। আর লাজনা দায়েমায় যখন উনি ফতোয়া দিয়েছেন তখন তাদের সাথে এভাবেই বলেছেন যে এটা জায়েজ রয়েছে। তো যা হোক, বাচ্চা ছেলে মেয়েদের জন্য পুতুল খেলা বৈধ রয়েছে, যদিও আধুনিক যুগের এই পুতুলগুলি পরিত্যাগ করা উচিত, বা যেগুলো একেবারে মানুষের মতো করে দেওয়া হয়েছে, যেমন হাসি কান্না ইত্যাদি নড়াচড়া করে, এই জাতীয় পুতুলগুলি পরিত্যাগ করাটাই উত্তম শেখ বিন বাজের ফতোয়ার অনুসরণে। এবং এর ভিতরে অনেকটা নিরাপত্তাও রয়েছে, কারণ কিছু কিছু উলামা দ্বীন এই পুতুলগুলিকে হারাম বলতে গিয়েছেন। এবং কেউ কেউ মনে করেন যে মা আয়েশার খেলাধুলা এটা ছবি ফটো তোলা নিষিদ্ধ হওয়ার পূর্বেকার কথা, যদিও তাদের এই কথাটা দলিল শূন্য। যা হোক, এই হলো পুতুল খেলা বিষয়ে কথা। এরপরের প্রশ্ন ছিল যে বাচ্চারা ফটোযুক্ত, ছবিযুক্ত কাপড় পরতে পারবে কিনা। এ বিষয়ে লক্ষ্য করে দেখলাম আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ নিষেধ করেছেন। অনুভাবে আল্লামা ইবনে ফাওজান, সালেহ বিন ফাওজান, যিনিও শেখ ইবনে উসাইমিনের মতো সৌদি আরবের
বড় ওলামায়ে পরিষদের উচ্চ ওলামা পরিষদের একজন সদস্য, তিনিও হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন। সুতরাং বাচ্চাদের খেলনা বিশিষ্ট পুতুল এগুলো বৈধ থাকলেও বাচ্চাদের জন্য জামা কাপড়ে এভাবে ফটো মিশ্রিত কাপড় চোপড় তাদের জন্য ব্যবহার করা নাজায়েজ, এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে। কারণ এটা এক জিনিস, ওটা আর এক জিনিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শনী আকারে ফটো রাখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাদখুলু মানাতা বাইতান ফিহি সূরাতুন আলা কালবুন, ওই ঘরে ফেরেশতা ঢুকবে না যে ঘরে ফটো থাকবে অথবা কাল্ব থাকবে। তো ফটোর মধ্য থেকে শুধুমাত্র ওই ফটোগুলিকে ইস্তেসনা করা হয়েছে, মানে পৃথক করা হয়েছে, যেগুলি বাচ্চাদের স্বার্থে বাচ্চারা খেলে থাকে, বিশেষ করে মেয়েরা যেগুলি খেলনা আকারে খেলে থাকে। তো এগুলোর বৈধতা আলাদাভাবে প্রমাণিত হয়েছে। অতএব কাপড় চোপড়ের ক্ষেত্রে এগুলি অবশ্যই এড়িয়ে চলতে হবে। যে সমস্ত কাপড় চোপড়ে ফটোযুক্ত থাকবে এই জাতীয় কাপড় পরিত্যাগ করা বাঞ্ছনীয়, অবশ্যই পরিত্যাগ করতে হবে। আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ।